আর 5টা মেয়ের মতোই বেড়ে ওঠা, সাইকেল চালিয়ে টিউশন, স্কুল, 25শে বৈশাখে পাড়ার ক্লাবের রবীন্দ্র নৃত্য। পড়াশুনোয় ভালো ফল বলে শিক্ষকদের বিশেষ দৃষ্টি হয়তো ছিল, কিন্তু বিশেষ কিছু নয়। খুব ছোটবেলায় দাদু বলেছিল, দিদি ভাই বড় হয়ে কি হবি? আদো গলায় উত্তর ছিল, ডাক্তার। তখন তুই আমার চিকিৎসা করবি তো? ও বলেছিল, হ্যাঁ, বলেই দৌড়ে পালিয়েছিল। বড়বেলায় মেধা আর পরিশ্রম ওকে ডাক্তার বানাবে, কিন্তু ডাক্তার হয়ে ওঠা হলো না। করা হলো না দাদুর চিকিৎসা। আরেকটা ধর্ষণ, আরেকটা খুন, মৃত্যু আরো একটা। হ্যাঁ, তদন্ত হবে, মিছিল জমায়েত হবে, জ্বলবে মোমবাতি, হয়তো শাস্তি পাবে ধর্ষক খুনি। কিন্তু ডাক্তার মেয়েটি কি কড়া নেড়ে আর কখনো বলবে, মা তাড়াতাড়ি দরজা খোলো, বৃষ্টিতে ভিজে গেছি মা? মা দরজা খুলে কি আর কখনো দাঁড়িয়ে বলতে পারবে, টাওয়েলটা হাতে এগিয়ে দিয়ে, মাথাটাকে মুছে নে মা, ঠান্ডা লেগে যেতে পারে? অথবা পয়লা বৈশাখের সকালে আর কখনো কি বাবাকে পাঞ্জাবিটা হাতে দিয়ে বলবে, আজ এটা পরে বেরিয়েও বাবা? আজ নতুন পড়তে হয়। অন্য হাতে তখন মায়ের শাড়ি, ভাইয়ের একটা টি শার্ট। মিছিল হোক, প্রতিবাদ হোক, মোমবাতি শিখা আরো প্রলম্বিত হোক, আর মানুষ মানুষ হোক। আর কখনো এভাবে মৃত্যু না হোক, না হোক ধর্ষণ। কোনো এক রাতে ফিস ফিস করে বাবা শুনতে পাক হারিয়ে যাওয়া সে মেয়ের সেই কণ্ঠ, দেখেছো বাবা, আমার মৃত্যুর রাত জাগা প্রতিবাদ স্তব্ধ করেছে কেমন মৃত্যু, কেমন ধর্ষণ। আর কখনো যদি আছড়ে না পড়ে মৃত্যু বিভীষিকা, তবেই তো সার্থক হবে রাত সমাবেশ, শান্তি পাবে আত্মা আমার। ও মা, মা মোমবাতিটা জ্বলুক মা, তবে প্রতিবাদের ভাষা হয়ে নয়। মোমবাতিটা জ্বলুক মানুষের মঙ্গল কামনায়।